আজকে কিন্তু আমার দেবরের বিয়ের ব্লগের একদম শেষ পর্ব, অর্থাৎ আজকে হচ্ছে বৌভাত। সারাদিন আজকে দম ফেলার ফুরসত ছিল না, তো সেই সাথে বউকে কোথায় সাজালাম, কি কি খেলাম, কি কি করলাম, সেসব নিয়েই থাকছে আজকে আমার এই ব্লগটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাইরে গেস্টদের খাবারের জন্য একটা সুন্দর স্টেজ করা হয়েছিল। এখানে দেখেন আমার ঘরের অবস্থা কেমন মেসি হয়ে রয়েছে, কেননা আজকে কিন্তু আমরা বউকে পার্লারে নিয়ে যাইনি, আমরা নিজেরাই ঘরে বউকে সাজিয়েছিলাম। আজকে সবচেয়ে স্পেশাল পার্ট কিন্তু ছিল এটাই যে আমাদের মিষ্টি বউকে আমরা কিন্তু নিজেরাই ঘরে সাজিয়েছি। তো ওকে সাজানোর পরে কেমন লেগেছে সেটা তো আর দেখাতে পারলাম না, কিন্তু মাশাআল্লাহ ওকে কিন্তু অনেক সুন্দর লেগেছে। তো শুধু ওকে সাজালেই তো হবে না, নিজেদেরকেও তো সাজতে হবে, তাই আমরা বসে পড়লাম, একজন আরেকজনকে সাজিয়ে দিচ্ছিলাম। দেখুন সাজাতে সাজাতে আমার ঘরের অবস্থা একদম 12টা বেজে গিয়েছিল। আমরা যেহেতু বউকে ঘরেই সাজিয়েছিলাম, তাই আমাদের সাজুগুজু করতে একটুখানি লেট হয়ে যায়। এদিকে দেখুন আমাদের ডিস্কো বলটা সেজেগুজে একবারে নিচে চলে এসেছে। এদিকে তো আমার মেয়েকে আমি আগেই রেডি করে ফেলেছিলাম, ও বলছিল ওর নাকি ক্ষুধা লেগেছে, তাই ওর জন্য খাবারটা তাড়াতাড়ি করে নিয়ে আসে। আজকে কিন্তু খাবারের আইটেম ছিল কাচ্চি, ফ্রাই, টিকা, চাটনি আর দই, ও হ্যাঁ, আর সাথে ছিল কোক। এদিকে আমার মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমার মেসি রুমটাকে তো গুছানোর একদমই সময় পাচ্ছিলাম না। তার মধ্যে আবার জোহরের নামাজের সময় হয়ে যায়, আমি নামাজটা শেষ করে দেখছিলাম আমার আব্বু এদিকে আমার মেয়ের জন্য অপেক্ষা করছিল। আর আজকের ওয়েদারটা কিন্তু ছিল অনেক বেশি গরম, গরমের জন্য বাহিরে বের হওয়া যাচ্ছিল না, অনেক রোদ উঠেছিল। আজকের দিনটা ছিল এক কথায় উৎসব মুখর, আবার ব্যস্ততায় ভরা। ঘরোয়া আয়োজন হলেও মেহমানদারিতে কোনো কমতি ছিল না। বাড়ির বাইরে সুন্দর একটা স্টেজ করা হয়েছিল, যেখানে বাইরের অতিথিরা খাওয়া দাওয়া করেছেন। আমরা যেহেতু স্টেজে যাইনি, তাই আমরা সবাই মিলে ঘরেই খাওয়া দাওয়া করেছিলাম। বাইরের স্টেজটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল, তো আমরা সবাই মিলে আবার ঘরে খাওয়া দাওয়া শেষ করেছিলাম। বাসায় যেহেতু অনেক মেহমান ছিল, প্রত্যেকটা রুমেই মেহমান ছিল, তাই আমরা আমাদের রুমে খাওয়া দাওয়া করেছিলাম। খেতে খেতে দেখলাম যে সালাদ আনা হয়নি, তাই আমি আবার এই সালাদ মাখাটা এনে দিলাম সবাইকে। রুমে যেহেতু অনেক মানুষ খাওয়া দাওয়া করছিল, তাই এখানে দেখলাম যে ডাইনিংয়েও অনেকে খাওয়া দাওয়া করছে। এখানে দেখলাম যে দই রাখা আছে, তাই আমি একটুখানি দই নিয়ে খাচ্ছিলাম। আমার যা আবার সবাইকে একটু হাই করে দিচ্ছে, এদিকে আমার মেয়েও সবাইকে একটু হাই করে দিল। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু উপরে গিয়েছিলাম। দেখুন দরজার সামনে কত জুতা, অনেক মেহমান ছিল। আবার উপর থেকে আমি নিচে চলে আসি, আসার পরে দেখছি যে খাওয়া দাওয়া শেষ করে সবাই আমার রুমেই শুয়েছিল। আর এদিকে খাওয়া দাওয়া করে রেস্ট নিতে নিতে আমার আব্বু বলছিল সে নাকি চলে যাবে, তো এদিকে আমার আব্বুকে আর আমার বোনকে বিদায় দিচ্ছিলাম। আমাদের বাসায় এই অনুষ্ঠানটা ঘরোয়া হলে কি হবে, মানুষের আনাগোনা কিন্তু ছিল একদম ভরপুর। সারাদিন বাড়ি ভর্তি মানুষ, চারদিকে হইচই, একদম গম গম করছিল চারপাশ। তো বিকেলের দিকে একটু রেস্ট নিয়ে আমরা চলে যাই ছাদে। ছাদে যাওয়ার পরে দেখলাম যে আকাশটা অনেক বেশি সুন্দর, কিন্তু একদমই বাতাস ছিল না। আজকে অনেক রোদ ছিল আর অনেক গরম লাগছিল। আর গেস্ট যারা ছিল তারা কিন্তু মোটামুটি সবাই চলে গিয়েছে, বাকি যারা ছিল তারাও কিন্তু চলে যাচ্ছে। তো এইভাবেই শেষ হয়ে গেল আমার দেবরের বিয়েটা। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।